ভারতের অযোধ্যায় ধ্বংস হওয়া বাবরি মসজিদ পুনরায় নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হিসেবে দেখছে বিজেপি। অন্যদিকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা অনুযায়ী মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একটি কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির আহ্বান দেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেস থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির। কর্তৃপক্ষ জানিয়েছে অনুষ্ঠানে কোনো ধরনের সংঘর্ষ ঘটনা ঘটেনি। প্রস্তাবিত মসজিদের স্থানের প্রায় 1 কিলোমিটার দূরে একটি 2 স্তরের বিশিষ্ট মঞ্চে দাঁড়িয়ে কবির প্রায় 400 মানুষের সামনে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সৌদি আরব থেকে আগত বলে পরিচয় দেওয়া দুজন আলেমকে মঞ্চে পরিচয় করিয়ে দেন তিনি। পরে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়েই ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা হয়। মসজিদ নির্মাণের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এটি কোনো অসাংবিধানিক কাজ নয়। উপাসনালয় নির্মাণ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। তিনি 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে স্মরণ করে এই উদ্যোগকে মানসিক পুনরুদ্ধারের অংশ বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, দেশে যেখানে প্রায় 40 কোটি মুসলমান আছে সেখানে একটি মসজিদ নির্মাণ করাও যদি প্রশ্নের মুখে পড়ে তবে তা নিঃসন্দেহে উদ্বেগজনক। এদিকে বিষয়টি নিজেদের দূরত্ব রাখার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ব্যক্তিগত জমিতে ধর্মীয় স্থাপনা নির্মাণ মানুষের অধিকার হলেও ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টাও ঠিক নয়। অপরদিকে বিষয়টিকে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা বলে কঠোর সমালোচনা করেছে বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালভো বলেছেন, এটি কোনো ধর্মীয় প্রকল্প নয়, বরং একটি রাজনৈতিক কৌশল যার মাধ্যমে ভোট ব্যাংকে মজবুত করার চেষ্টা চলছে। বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষও অভিযোগ করেন, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করছে। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালানোর চেষ্টা করছে তাদের থেকে সাবধান থাকতে হবে। তার ভাষায়, বাংলার মাটি কখনো বিভেদের কাছে মাথা নত করেনি।